পচা সাবানের যুগ শেষ, কেন পচা সাবান দিয়ে ধুইতে হবে। পচা সাবানটা হচ্ছে নামটা পচা, কিন্তু সাবানটা ভালো। পচা সাবান দিয়ে ধুইলে ভবিষ্যৎ ভালো হবে, ভবিষ্যতে ভালো হয়ে যাক, কারণ তার বিয়ে হবে। আমার তো বিয়ে হয়ে গেছে, আমার তো বাচ্চা কাচ্চা হয়ে গেছে। আমারে পচাইলেই কি, আমারে ধুইলেই কি, আমারে কিছু করলেই কি, আমার তো সংসার আছে। সে তাকে তো কেউ বিয়ে করবে, তাই না? আমারে যে পচাইতেছে, কমেন্টে দেখুক, অনেকে তারে পচাইতেছে যে আমি লিপস্টিক দিয়ে এসে হচ্ছে কেক বিক্রি করতেছি, কইরা ভাইরাল হয়েছে, এটা আমার অপরাধ। সে কেন সেম কাজটা করতেছে? সেম কাজটা সে কেন করতেছে? তারপর হচ্ছে সে তার ড্রেস আপ কখনো দেখছে? তার ড্রেস আপের অবস্থা, সে তো পরে প্যান্ট আর গেঞ্জি, বুকের একটা ওড়না নাই, তার আবার মুখে এত বড় বড় কথা কোত্থেকে আসে? হ্যাঁ, আরেকজনের পচানোর আগে নিজে ভালো হোক। নিজে তো একদম পদ্মা পইরা আইসা, একদম মুখোশ পইরা আইসা আসে বলতেছে না যে আপনি হচ্ছে আপনি এরকম এরকম। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে তার তো আগে সাবধান হওয়া উচিত ছিল যে না, আমার বুকে ওড়না নাই, আমি কি কথা বলতেছি, কেন? তারপর সে হচ্ছে লেডি বাইকার, সে বাইক নিয়ে সারা ঘুরে বেড়ায়, 365 দিন সে ওখানে যায়। তার ওখানে কাজটা কি? তার ওখানে কাজটা কি? আমরা যাই বিজনেস করতে, তার ওখানে কাজটা কি? 365 দিন তাকে কেক খাইতে যাইতে হয়, আবার কেকের মানুষরাই পচায়, কেকের মানুষরাই বাস দেয়, কেন? এটা কি? সে যদি ওখানকার ভালোবেসে যাইতো ওখানে, তাহলে তো সে আমাদেরকে ভালোবাসতো, আমাদেরকে পচাইতো না। সে একটা মেয়ে মানুষ, আমি একটা মেয়ে মানুষের, সে কিভাবে এসব কথা বলে? যে কথাগুলো সে বলতেছে, আমার আসলে কথাগুলো সহ্য হচ্ছে না। কালকে রাতে আমি ভিডিওটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি এর আগেও তাকে ছাড়ছি, কিছু বলি নাই, কিন্তু প্রথম দিন সে আমার সাথে পায়ে পাড়া দিয়ে জাকির ভাইয়ের ওখানে বসছিলাম না, মনে আছে তো ঘটনাটা আপনাদের? তো ওই দিন থেকেই সে আমার পিছনে লাগছে, ওই দিন থেকেই লাগছে, কিন্তু তাকে কিন্তু আমি চিনি না, আমার পিছনে লাগছে। সে দেখে হুট করে গরম হয়ে এসে, হ্যাঁ আপনি বসবেন কেন, এখানে কেন, ওখানে কেন, আপনি আর আপনার জন্য আর মানুষের ক্ষতি হচ্ছে। আমি সেদিনই কিন্তু সে আমার পিছনে, আমি কিন্তু সেদিন তার কথাতে আমি তাকে সরি বলছি, আমার কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আমি তাকে সরি বলছি যে ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, সরি আমি বলছি। আমি তাহলে অভদ্র হইলে তাকে সরি বলতাম? হ্যাঁ, তাকে সরি বললে আমি সব সমস্যার সমাধান হয়ে গেল। সে আইসা আবার উল্টা আমার পিছনেই লাগতেছে, আমাকে নিয়েই ভিডিও করতেছে, আমাকে নিয়ে কথা বলতেছে। বলুক না, ভালো কথা বলতে না পারলেও হচ্ছে খারাপ কেন বলবে? আমি তো একটা মেয়ে মানুষ, সেও একটা মেয়ে মানুষ, আমাকে পচানো মানে তো তাকে পচানো। এই যে সে আমাকে এতগুলা মানুষের সামনে, মিডিয়ার সামনে সে আমাকে ধুইতেছে, তাকে কি আমি ছাইরা দিব? আমি পচা সাবান দিয়ে ধুবো, পচা সাবান দিয়ে, ঠিক আছে? ফাজলামের একটা লিমিট রাখা উচিত। আমাকে নিয়ে কথা বলে, আমি তো পদ্মাশীল হয়ে একটা কাজ, ভালো কাজ করতেছি। সে কি করতেছে? লেডি বাইকার পুরুষ মানুষ হয়ে বয়ফ্রেন্ড, একটার পর একটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াবে, গাড়িতে বসে সিগারেট টানবে, এটা কোন ধরনের ভদ্রতা? আর আবার আমারে নিয়ে কথা বলবে, মানে কথা বলার তো একটা ইয়ে থাকা উচিত না? লাভ কি? তাকে বিয়ে করতে হবে না? তার মতন পচা সাবান দিয়ে বলো কি? তাকে তো বিয়ে করতে হবে নাকি? সেরকম ছেলেরাই তো তাকে বিয়ে করে। তার মা যদি ওই আরো যদি এসএসসি পরীক্ষা, সে কলেজে পড়ে, আর এসএসসি পরীক্ষার সময় যদি তার বিয়ে দিত এতদিনে, তারও তো 2টা বাচ্চা থাকতো। ওটা দিয়ে ধুইলে ভালো হয়ে যাবে। অ্যাড দিচ্ছেন নাকি? না না, পচা সাবান আসলেই ভালো। আর জাকির ভাই আমার কাছে আসছেন, আমার সাথে কথা বলছেন, আমিও আপনার কাছে গেছি, কথা বলছি। আমরা হচ্ছে দুইজন ব্যবসায়ী হয়ে গেছি, ঠিক আছে? আমাদের দুইজনের যদি হচ্ছে একই রাস্তায় আমরা দুইজন হাঁটতেছি, তো আমাদের মধ্যে কাটাকাটি মারামারি হইলেও আমরা এক, তাই না কথা? তো আমাদের মধ্যে দুই কথা হয়েছে, ঠিক আছে, আবার আমরা এক হয়ে গেছি। আমি কিন্তু, আপনি আসছেন আমার কাছে, আমি সব ভুলে গেছি, আমি গেছি আপনার কাছে। তো কথা হচ্ছে জাকির ভাই, আপনার কাছে আরেকটা কথা, এই মেয়েটা যে এতগুলা কথা বললো, আমাকে এইভাবে পচাইলো, মানে এইভাবে আমাকে নিয়ে, আমার পার্সোনালিটি নিয়ে কথা বললো, আপনি একটা কথাও কেন বললেন না তাকে? তাকে তো আপনি একবারও বললেন না যে চুপ করে যাও, একবারও বললেন না যে চুপ করে যাও, উল্টা আপনি দাঁত বের করে হাসলেন। ভাই কেন? মজা লাগতেছিল আপনার? এর পিছনে তাহলে জাকির ভাই থাকার সম্ভাবনা কেন? আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে এইটাই, কেন ভাই আপনার কি খুব ভালো লাগতেছিল সে আমাকে যে কথাগুলো বলতেছিল? সে আমাকে যে যখন বললো আমি গাঢ় লিপস্টিক দিয়ে ওখানে ভাইরাল হইতে গেছি, আপনি কেন কথা কিছু বললেন না? লিপস্টিক দিয়ে তো আমি ভাইরাল হই নাই ভাই, আমি তো কেক বানাইয়া মানুষকে খাওয়াইয়া ভাইরাল হইছি।